কেন করছো বাবা? কারণ দীপ্ত তোকে সুখে রাখবে। আর তাছাড়া দীপ্তর সাথে তোর বিয়ে হলে এই সম্পত্তির মালিক তো দীপ্ত হোক। শুনবি না? না। ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না, তুই যখন ওকে বিয়ে করতে পারবি না, তাহলে আমি তোকে বলে দিচ্ছি আমি আমার জীবনটাও রাখবো না। বাবা তবে দেখো তুমি এমন জেদ করো না। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই কি আমার কথা শুনবি না? ঠিক আছে বাবা, আমি এই চাপাটা তো মিস্টার চাকর চলে এসেছিস আমার সাথে বাসর রাত কাটাতে? না, এমন কিছু না। আজকে থেকে একটা কথা বলতো, তুই আমার বাবাকে কি জাদু করেছিস যার কারণে তোর মতন একটা গরিব চাকরকে আমার সঙ্গে বিয়ে দিল? তুই হয়তো জানিস না, তো 10,000 থেকে 15,000 টাকা স্যালারি পাস। এই সামান্য টাকা দিয়ে তুই আমাকে কিভাবে সুখে রাখবি? দেখো, আমি বুঝতে পারছি। আর আমার সঙ্গে বাসরাত কাটানোর স্বপ্ন একদম বাদ দে। চুপচাপ নিচে ফ্লোরে ঘুমিয়ে পড়। এই বসে আছিস কেন? আমি অফিসে যাব, যা আমার ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। এই নাও তোমার ব্যাগ। দীপ্ত শোনো, দেখো আমার মেয়েটা বাইরের থেকে যতটা রাগে, ভেতর থেকে ততটা। শোনো, আর তাছাড়া সবাই যদি জানতে পারে যে তুই আমার স্বামী, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? সবাই আমাকে নিয়ে মজা করবে। আমি এই চাকর, এদিকে আয়। নে, আমার পাটা টিপে দে, আমার পায়ে অনেক ব্যথা করছে। আচ্ছিস দেখ, তুই যেহেতু চাকর, তোকে তো চাকরের কাজ করতেই হবে। নে নে, আর লজ্জা পাস না। জানি না কি পাপ করে, তোমার আমাকে সেবা করা উচিত, আমার পার্টিতে দেওয়া উচিত, কিন্তু তুমি আমাকে দিয়ে তোমার পার্টি পাচ্ছ। কারণ তুই হয়েছিল যে তোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। না না, ওকে এখন এগুলো বলাটা ঠিক হবে না। ও নিজে থেকে বুঝুক। তাছাড়া আপনিই তো বলেছেন ওর বাইরের দিকটা দেখতে কঠিন মনে হলো, মনটা অনেক নরম। ম্যাম, হ্যাঁ বলো। আপনার সাথে দেখা করার জন্য এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী। না তো, জি ম্যাম, আমি সত্যি বলছি, আপনি কেবিনে যান, গিয়ে দেখতে পারবেন। কিন্তু আপনি হঠাৎ এখানে? আরে আগে বসুন তো, তারপর কথা বলি। কেন জানেন? কেন স্যার? কারণ আপনার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে আমার কাছে। আপনি যদি আমার বিজনেস প্রপোজালে রাজি হয়ে আমার সাথে। এত বড় একটা অপরচুনিটি আমাকে দিচ্ছেন? আমি না কনফিউজড। কেন? স্যার ছিলাম জুয়েল সাহেবের পার্টিতে, আর প্রথম দেখাতে সেখানে আমার ভালো লেগে যায়। কিন্তু স্যার আমি তো ম্যারিড। আমি জানি নিজের কোনো ইচ্ছা নেই, সেখানে জড়িয়ে থেকে শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিচ্ছ? তুমি বরং আমার প্রপোজালে রাজি হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে খুব সুখে রাখি। খুশি হওয়া উচিত যে তুমি তোমার লেভেলের কাউকে পাচ্ছ, হয়তো সারা জীবনে চাকরের সাথে তোমাকে সংসার করতে। আরে কি এত ভাবছো? ওকে ফাইন, আমি আপনার বিজনেস ডিল আর প্রপোজাল দুটাতেই রাজি। ওয়াও,
এই সৌন্দর্য তোর জন্য না, চাকরের বাচ্চা। হাই শ্রুতি। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি ওকে বিদায় করতে না পারলে তো তোমাকে আপন করে পাবো না। ওকে ওর লেভেলটা দেখাতে হবে। আজকে আমি এমন কিছু করব যেটা তুই কখনো করতে পারবি না। এই চাকর, সম্পর্ক না নিজের লেভেল থেকে করতে হয়। তোর উচিত ছিল কোনো একটা চাকরানিকে বিয়ে করার। আবার জন্য দেখ ভাই, তোকে একটা পরামর্শ দিই, তুই বরং শ্রুতিকে ডিভোর্স দিয়ে দে। কারণ তুই যদি ভেবে থাকিস যে ওর সাথে সারা জীবন সংসার করবি, সেটা কখনো এগুলো মুখ বুঝে সহ্য করবি বল? দেখ ভাই, তুই কি চাস যে তোর জীবনটা ভেবে নষ্ট হোক? তার চেয়ে বরং তুই আমার কথা মেনে নে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তারপর আমি গিফট ফর ইউ। ওয়াও, গ্রিন টোপাস উইথ গোল্ড। সুন্দর লাগবে। এই চাকরের বাচ্চা, তাকিয়ে কি দেখছিস? এটা অনেক দামি একটা নেকলেস, সবকে উপহার দিতে পারবি না। আর দাঁড়িয়ে কি দেখছিস? যা আমাদের জন্য কফি নিয়ে আয়। দেখো, ওকে এতটাই অপমান করেছি যে ফিরে এসে তোমার ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য হবে। আসলে এমনটা যদি হয় তাহলে তোমার এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ গিফট অনেক পছন্দ, তাই না? তোকে না কফি আনতে বললাম, যা গিয়ে কফি নিয়ে আয়। আরে দাঁড়াও, তোমার চাকর বর তোমার জন্য কি গিফট এনেছে সেটা দেখতে হবে না? কারণ আমি তোকে ডিভোর্স দিয়ে সৈকতকে বিয়ে করব। না, এটা হতে পারে না, বিকজ আমি তোমাকে ভালোবাসি। চুপ কর। ওয়াও, আমি বলছি, হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর না, এবার বলার রাইট টাইম এসে গেছে। ও ডিএস কোম্পানির সিইও। ডিএস কোম্পানি? আমার মনের কথাটা তোমাকে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। কারণ কি জানো, আমি যে অবস্থানে আছি এই অবস্থানে থেকে যে কোনো মেয়েকে প্রপোজ করলে না, যে আমার টাকা দেখে, আমার অবস্থান দেখে আমাকে ভালোবাসে। আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মন দেখে ভালোবাসবে। আমার সাধারণ অবস্থা